ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম বিরোধী দলের পারফরমেন্স আপনার কাছে কেমন মনে হলো এই 3.5 মাস বা কাছাকাছি সময়? ওই আমি একটু আগের আগের প্রশ্নটা একটু মানে অ্যাড করি। সেটা হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থানটা হয়েছিল কিন্তু কিছু আকাঙ্ক্ষা নিয়ে, প্রাতিষ্ঠানিক সংস্কার তার ভিতরে একটা, যে আওয়ামী ফ্যাসিবাদ যেটা করেছে আমার 17 বছরে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছে, দুর্বল করে ফেলেছে। আমরা চেয়েছিলাম যে নাগরিক আকারে যদি সেবা পেতে হয় তাহলে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এনফোর্স করতে হবে, স্ট্রেংথেন করতে হবে। সেটা আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি বলেন, আমার জুডিশিয়ারি বলেন, আমার পুলিশ র্যাব বলেন, আমার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটা সেক্টর, আমার ব্যুরোক্রেসি বলেন। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা জায়গায় যেটা হচ্ছে, ব্যুরোক্রেসি দেখেন সাংবাদিকরা অলমোস্ট সবাই যারা সচিবালয় বিট কাভার করে পিওরলি সোল্ড আউট হয়ে গেছে। দু একজন ভালো সাংবাদিক আমাদেরকে কানে কানে এসে বলে যে ভাই অমুক জায়গায় এইভাবে অমুকের মাধ্যমে, অমুক অফিসের মাধ্যমে, অমুকের ফোনে এইভাবে নিয়োগ হয়েছে এবং ডলারে লেনদেন হয়েছে, ব্রিফকেস ভরে দিয়ে আসছে। এখন আপনি চিন্তা করেন সোনার বাংলাতে সব সময় কোন সরকারের আমলে এই কথাটা একজন সাংবাদিক বলতে পারবে? কল্লা কয়টা মাথায়, তাকে তো বেঁচে থাকতে হবে। সেই জায়গাতে দেখেন যে আমরা যে আকাঙ্ক্ষাগুলো করছি না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখেন, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে অ্যাপয়েন্টমেন্ট দেখেন, ব্যুরোক্রেসিতে অ্যাপয়েন্টমেন্ট দেখেন, পুলিশে অ্যাপয়েন্টমেন্ট দেখেন, র্যাবের ব্যাপারে দেখেন। বিএনপি পর্যন্ত বলেছে র্যাব বিলুপ্ত করা হবে। একটা ইউএস ট্রেজারির স্যাংশন সংগঠন, মানবাধিকার ভায়োলেট করেছে, তাদের ডিজি, তারপরে সাবেক বর্তমান কর্মকর্তা মিলে 6 জন স্যাংশনের শিকার হয়েছে। এমন একটা সংগঠনকে আমার কেন রাখতে হবে? আমরা সবাই মিলে একমত হয়েছিলাম, সেটা তারা করলেন না। তারা আবার নতুন ভাবে তাকে নাকি রিডিফাইন করবেন, রিঅর্গানাইজ করবেন, এগুলো করবেন। তাহলে লেজে গোবরে বলছি এই কারণে যে আপনার সিম্পলি কথা কাজের তো মিল দেখতে পাচ্ছি না। মানে আপনি অনেক সাদামাঠা জীবনযাপন করছেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন আমার নাগরিকদেরকে সীমান্তে হত্যা করা নিয়ে যে কথাটা বলেছে, সেটার সাথে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শব্দে শব্দে বাক্যে বাক্যে মিল আছে। আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীর কথা শব্দে শব্দে বাক্যে বাক্যে মিল আছে। তাহলে আমি পরিবর্তনটা কোথায় দেখতে পাচ্ছি? আমার মন্ত্রী যদি আমার পক্ষে, আমার রক্তের পক্ষে দাঁড়াইতে না পারে, তাহলে এই রাষ্ট্রে আমার পক্ষে দাঁড়াবেটা কে? আমার জন্য ফাইটটা করবে কে? সেই জায়গাতে আমি মাসুদের কাছ থেকে শুনতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি যে আসলে কোন জিনিসটা তার ভালো লেগেছে। অসাধারণ, ওয়াও, ব্রিলিয়ান্ট কাজ। এরকম হুম। 2-4 কাজ, 10টা কাজ আমিও আসলে খুঁজে দেখতে চাই। আমি চেষ্টা করছি যে কোন আমিও জিজ্ঞাসা কাজটা। করেছিলাম যেমন যেমন হ্যাঁ, আমিও বলেছিলাম যেমন আসলে কোন এক্স্যাক্টলি। কোনগুলো ভালো তো কাজ মাসুদ করেছেন। ভাই একটু নিশ্চয়ই ভাবেন, মাসুদ আপনাকে কামাল পরের ভাবনার বার জন্য একটু আমরা এক বলবেন। মিনিট সময় দিচ্ছি। এর ভিতরে আমি একটু বিরোধী বিরোধী দলের পারফরমেন্স নিয়ে বলছি। দেখেন আমরা যে আচ্ছা। মডেলের গভর্নেন্স, ওয়েস্টমিনিস্টার মডেলের গভর্নেন্সে বিরোধী দলের একটা মাত্র জব, সেটা হচ্ছে জনগণের স্বার্থ, জাতির স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ সাপেক্ষে আপনি কন্টিনিউয়াসলি সরকারের সমালোচনা করবেন, তাকে জবাবদিহিতার মধ্যে আনবেন এবং বেটার প্রপোজিশনটা দেবেন। বিকল্পটা কি হতে পারতো দেশের জন্য? এখন বিরোধী দল আকারে এই পারফরমেন্স আমরা তাদের কাছ থেকে এখনো মোটা দাগে দেখতে পাচ্ছি না। তাহলে যেহেতু মাসুদ ভাই 60 মাসের ভিতরে 4 মাসেই এখনই মন্তব্য করতে চান না, বিরোধী দলের ব্যাপারও তাই, যে তাকে তো একটু সময় দিতে হবে। অলমোস্ট এন্টায়ারলি 4 জন এমপি ছাড়া বিরোধী দলের 80 জন এমপি প্রথমবারের মতো সংসদে এসছেন। আপনি দেখেছেন বিরোধী দলীয় নেতা কিন্তু স্পিকারের সামনে নিজেই সারেন্ডার করে বলেছেন যে আমরা আসলে রুলস অফ বিজনেস, প্রসিডিওর, কোন ধারার অধীনে কোন নোটিশ দিতে হবে মৌখিকভাবে লিখিতভাবে, এটা আমরা আসলে এখন আত্মস্থ করতে পারি নাই, ভুল হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমরা আস্তে আস্তে শিখে নেব। এই পারফরমেন্সের জায়গায়, যেহেতু এটা একেবারেই আপনার ভাষণের উপরে, চুপুর ভাষণের উপরে একটা সেশন ছিল, হুম। মোটা দাগে জাজ করবার মতো অবস্থা ছিল না। তারপর আমি বলবো যে বিরোধী দলের 4-5 জন এমপি পারফরমেন্স খুব খারাপ না, মানে আশাব্যঞ্জক। ধরেন আপনি যদি নাহিদের কথা বলেন, হাসনাতের কথা বলেন, জামাতের প্রেসিডেন্টের কথা বলেন, এরকম 3-4-5 জন এমপি দেখলাম তারা যথেষ্ট সরকারকে জবাবদিহিতা করা, চ্যালেঞ্জ করা, টাকা বিকল্প প্রস্তাব হাজির করবার ব্যাপারে তারা চেষ্টা করেছে। কিন্তু প্রত্যাশার জায়গায় মনে হচ্ছে বিরোধী দল এখনো পলিটিক্যালি যে পারফর্ম করা, পলিটিক্যালি জনগণের সামনে জনগণের স্বার্থ তুলে ধরা, জনগণের আস্থা অর্জন করা, এই আস্থা অর্জন করবার ব্যাপারে যথেষ্ট ঘাটতি আছে।